দেখো, রিলেশনশিপে কিন্তু আপস এবং ডাউন আসতেই পারে। দেখো, জীবনে এমন কিছু মুহূর্তে তুমি সম্মুখীন হতে পারো যখন ব্রেকআপ করাটা ভীষণ রকম জরুরি হয়ে গেল। দেখো, তুমি 100% দিচ্ছ, কিন্তু তোমার পার্টনার 1%ও দিচ্ছে না, যে সে 1000% দিয়ে ফেলেছে। একটা সম্পর্ক তুমি শুধু টেনে নিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই ধরনের পদক্ষেপ নিতেই হবে। আবার অনেকের ক্ষেত্রে অন্য রকমের একটা সিচুয়েশন তৈরি হয়। পার্টনারকে ভালোবাসি মন দিয়ে অনেক দিনের সম্পর্ক, কিন্তু তার পার্টনার অন্য কাউকে মন দিয়ে বসে আছে, বা বেটার অপশন পেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। সেক্ষেত্রেও তোমাকে মুভ অন করতে হবে। তুমি কিন্তু দিনের পর দিন কষ্ট, অভিমান, অভিযোগ এগুলো জমিয়ে রাখতে পারবে না। এই সময় তোমাকে 5টি বিষয় মাথায় রাখতে হবে, 5টি রুলস মেনে চলতে হবে। সবার প্রথমে বলবো, নাম্বার 1, সেলফ ডাউন করবে না। যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে, যখন তোমার মন খারাপ, যখন তুমি মুভ অন করতে চাইছো, প্রথমে যে সমস্যাটা তোমার হবে সেটা হলো নিজেকে তুমি সন্দেহ করা শুরু করবে। একটা সময় মনে হবে, আমার কি কমতি আছে, আমি কি দেখতে ভালো নয়, আমি বোধহয় নিজের পায়ে দাঁড়াতে পারি নাই জন্যই আজ এই দিনটা আমি দেখছি। আর যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে হয়তো সে আমাকে ছেড়ে যেত না। অনেকে মনে করে যে আমার ব্যাকগ্রাউন্ডটা তার মতো নয়, এই কারণে সে আমাকে ছেড়ে গেছে। বিভিন্ন রকমের ডাউন কিন্তু তুমি তোমার সিচুয়েশনে এবং তোমার নিজেকে করবে। সবার প্রথমে বলবো, আর দেখো, যে সত্যিকারের ভালোবাসে সে কোনো সিচুয়েশনে তোমাকে ছেড়ে যাবে না। যেখানে ভালোবাসা ছিলই না, তুমি একা যদি ভালোবাসাটাকে টিকানোর চেষ্টা করো, সেটা খুব বেশি দিন টিকবে না। তাই নিজেকে আজ থেকে আর দোষ দিও না। নাম্বার 2, নিজেকে অ্যানালাইসিস করো এবং আত্মবিশ্বাসী হও। দেখো, ব্রেকআপের পরে আমরা প্রত্যেকেই ভেঙে পড়ি, এর ওর কাছ থেকে সাজেশন চাই। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, নিজেকে অ্যানালাইসিস করো। আমরা প্রত্যেকেই অন্য দোষটাই দেখি, আর কখনোই নিজের দোষটা দেখি না। এই সিচুয়েশনের জন্য কোনোভাবে কি তুমি দায়ী? যেমন ধরো, তাকে সময় দেও নাই, হয়তো তুমি তাকে প্রায়োরিটি দেও নাই, হয়তো তুমি এটাকে এমনভাবে করতে পারবে, এই ধরনের চিন্তা তুমি এবার একটু ভাবো। আবার সম্পর্কে নিজেকে অ্যানালাইজ করতে গিয়ে অনেকেই বুঝতে পারে তুমি দরকার থেকে অনেক বেশি করে ফেলেছো, এটাই তোমার বিপদ ডেকে এনেছে। নিজেকে বোঝো, নিজের ভুলটাকে আগে অ্যানালাইসিস করো এবং ভুলটা খুঁজে পেলেই সেটা সংশোধন করো। যারা বেশি দিয়ে ফেলেছো, বেশি করে ফেলেছো, নিজেকে সস্তা বানিয়ে ফেলেছো, এরপর থেকে এটা আর করবে না, তাহলে আবার তোমাকে মানুষ বোকা বানাবে। নাম্বার 3, নিজের নেগেটিভ চিন্তাগুলোকে নিজের মন থেকে বের করে দাও। আর এই চিন্তাগুলোকে তোমাকে বারবার কষ্ট দেবে, এটাই স্বাভাবিক। নিজেকে ব্যস্ত রাখতে হবে, নিজের সাথে পজিটিভ কথা বলতে হবে। দেখো, যেটা তোমার সাথে হয়ে গেছে সেটাও বারবার রিকল করবে না, বারবার বসে বসে সেটা রিপিট করবে না। আর অনেকের কাছে গল্প পড়ে শুনে শুনে তুমি ভাবছো তুমি হালকা হচ্ছ, আসলে তুমি একটা নিখুঁত টপিকে পরিণত হচ্ছ। যারা তোমার কষ্টের সত্যি কষ্ট পায় তাদের সাথেই মনের কথা শেয়ার করো। বেশি লোকের সাথে মনের কথা শেয়ার করবে, বারবার তোমাকে সেটাই তারা মনে করবে এবং বারবার রিপিট তোমাকে সেটাই দেবে। এই সময় উচিত নিজের সাথে পজিটিভ কথা বলতে এবং নিজের দৈনন্দিন কাজগুলো সুন্দরভাবে করা। নাম্বার 4, নিজেকে ভালোবাসো। বাজারে কাঁচার সবজি থেকে কিন্তু হীরের দামটা অনেক বেশি। খুব কম লোক হীরা কিনলেও কিন্তু হীরের দাম কমে যায় না, হীরা কিন্তু হীরাই থাকে। তোমাকে কেউ ভালোবাসলো না, কেউ ছেড়ে গেল, এতে কিন্তু তোমার দাম একটুও কমে নাই, তোমার মূল্য একটুও কমে নাই। নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আনো, নিজেকে মন থেকে এবার ভালোবাসতে শিখো। তোমার ভালোবাসা যে বুঝে নেই, পায় নেই, যে মর্যাদা দেয় নেই, সেটা তার দুর্ভাগ্য, এতে তোমার কোনো দোষ নেই। নাম্বার 5, নিজেকে ফিলিংস করো। ফিল করা নিজেকে জরুরি।
ভীষণ ভীষণ জরুরি নিজেকে ফিল করা। এই পুরো সিচুয়েশনটাকে গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ এই খারাপটা আমার সাথে হয়েছে, এবার আমাকে এগোতে হবে। এই রকম মাইন্ড সেট তৈরি করো। যে মানুষটি খারাপ বলেছে তার কাছে খারাপ হবে, এটা তো ঠিক হলো না, এটা কেমন বিচার, এই ধরনের চিন্তা ভাবনা বের করে আর তাদের মন থেকে বের করে দাও এবং ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করে দিলে খুব দ্রুত মুভ অন করতে পারবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো অনেক অনেক প্রচুর প্রচুর ভালোবাসা রইল। বাই।